আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী, শেরশাহ কলোনি ডাক্তার মজাল্লা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের আজকে চারুপাঠ থেকে আমি একটি কবিতা তোমাদের জন্য নিয়েছি। আশা করি তোমরা সবাই খুব মনোযোগী হয়ে শুনবে। তাহলে আসো আমরা চারুপাঠ বইয়ের মুজিব কবিতাটি পড়ি। কবিতাটি 75 পৃষ্ঠায়। মুজিব, রোকনুজ্জামান খান। কবিতাটি একবার পড়ে দিই তোমাদেরকে, সম্পূর্ণ আগে দেখো। সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী তীর, বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। এখানে কবি বাংলার সবুজ শ্যামল বনভূমির কথা বলেছেন। তার চারপাশে নদীর বালুচর, মাঠ ঘাট, মেঠোপথ, বালুচর, সবখানে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। এই কথাটি একটি তুলনামূলক চিত্র দ্বারা তিনি তুলনা করেছেন যে সব জায়গায় যেখানে আছে, যেহেতু তিনি আমাদের জাতির জন্য, তার দ্বারা এই দেশটি স্বাধীন হয়, সেখানে বলা হয়েছে সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। কবির মমতা মাখা ভাষায় আমাদের জীবনের সকল স্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মুহূর্তের উপস্থিতির কথা এখানে বলা হয়েছে। বাংলার প্রতিটি স্থানে, প্রতিটি সৌন্দর্যের মাঝে আমরা জাতির জনককে খুঁজে পাই। বাংলার অপার সৌন্দর্যের কথাই তিনি বর্ণনা করেছেন। যে নদী তীরে যে বালুচর উঠে, নদীর যখন পানিগুলা চলে যায় তখন বালুচরে যে চর জাগে, সেই বালুচরে পলি মাটির দ্বারা যে সুন্দর উর্বর জমি হয়, সেই নদী তীর, বালুচর, বনভূমি, শ্যামল মাঠ, পাট, প্রান্তর, সব কিছুর মধ্যেই শেখ মুজিবের ঘর আছে, এ কথাই এখানে বলা হয়েছে। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। আমাদের দেশকে সোনার সাথে তুলনা করা হয়েছে। স্বর্ণ একটি মূল্যবান ধাতু, তাই সোনার সাথে তুলনা করা হয়েছে। সোনালি ধানের উপর রৌদ্রে পড়লে, সূর্যের আলো পড়লে সোনালি রঙের রূপ ধারণ করে এবং দেখতে অনেকটা চিকচিক করে উঠে রোদের আলো পড়াতে। আমাদের দেশের মাটি অনেক উর্বর, এতে অনেক ফসল ফলে। কৃষকরা যেন রাশি রাশি ধান যখন ফলান তা দেখে মনে হয় আনন্দের সাথে মানুষের হাসি, মানুষ হেসে উঠে। সাথে সাথে কবিও শেখ মুজিবুর রহমানেরকেও হাসি দেখা যায়, তার সাথে তুলনা করা হয়েছে। ফসলের হাসি দেখে মনে হয় যেন শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। একটা শিশু যখন হাসে, কলকল করে ঘরের মধ্যে হাসে, তখন তার ঘরটা সম্পূর্ণ আলোময় হয়ে ওঠে এবং শিশুর হাসির মধ্যে কোনো ভেজাল নেই, একটা সারল্যতা আমরা খুঁজে পাই। তেমনি একটি শিশুর মাঝে পুরো ঘর যেমন হেসে উঠে, এই অকৃত্রিম হাসি বা মধু হাসিতে সাথে বাঙালির ঘর হাসে, সাথে সাথে মনে হয় এর সাথে হাসে শিশু মুজিবর। মানে মুজিবের শিশু বয়সে যেভাবে উনি হাসতেন, ওনাকে সেরকমই হাসির সাথে, শিশুর হাসির সাথে তুলনা করা হয়েছে, পুরো দেশে তুলনা করা হয়েছে এখানে। তারপর তার জীবনও ছিল, শেখ মুজিবুর রহমানের জীবনও ছিল সারল্যে ভরা, মানুষের কল্যাণের জন্য নিবেদিত, সারল্যে ভরা একটি প্রাণ। সেখানে শিশুর সাথে মুজিবের হাসির সাথে তুলনা করেছেন কবি। তারপরে দুটো লাইন দেখো। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব, বাঙালি আমাদের পরিচয়, ধর্ম, বর্ণ, গোত্র সব ভেদে আমাদের সব কিছুর আগে আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি। আমরা বাঙালি যতদিন বলবো মুজিবকে ঘরে ফিরে আয়, কারণ মা যেমন তার সন্তানকে
ভালোবাসা মাখে, অপেক্ষা করে, ভালোবাসে, ডাকে, সব সন্তানের প্রতি একটা ভালোবাসা অনুভব করে, যে ঘরে ফিরে আয়, সন্তানের অপেক্ষা করে, তাগিদ অনুভব করে। তেমনি মুজিবকেও বাংলায় তেমনি ডাকবে। মুজিব বাংলা, সারা বাংলার ঘরে ঘরে ভালোবাসা ও আদরে এই অসাধারণ ডাক সব সময় ডাকবে। যতদিন বাঙালি থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার জন্য আকুল হয়ে মানুষ এভাবে ডাকবে। বাঙালি যতদিন বেঁচে রইবে বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে, মুজিব আয়, ঘরে ফিরে আয়। এখানে আমাদের পুরো জন্ম, তারপর আমাদের যে জন্ম ইতিহাস বাংলাদেশের, সেখানে যে মুজিবের অবদান, সবখানে তার যে একটা অবদান, হাসি সারল্য সারা বাংলাদেশময় জুড়ে, তার সাথে কবি এখানে খুব সুন্দরভাবে মুজিবের সব কিছুর সাথে তুলনা করেছেন। দেখো একটা মানচিত্র, মানচিত্রটা এটা আমাদের বাংলাদেশের একটা মানচিত্র, তার মধ্যে মুজিব। রুকনুজ্জামান খান এখানে সেই তুলনা দিয়ে ছবি দিয়েছেন এবং কবিতার কথাগুলো এভাবে সাজানো। এরপরে আমরা আসি এখানে কবির পাঠের উদ্দেশ্যটা কি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মানুষের প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলা। পাঠ পরিচিতি। মুজিব কবিতায় রুকনুজ্জামান খান দাদাভাই ওনাকে বলেছি, আসলে উনি একটি কিশোর বিভাগে কচিকাঁচার আসরের সম্পাদনা করেন, সেজন্যই তাকে দাদাভাই হিসেবে তিনি দীর্ঘদিন এখানে অনেকের সাথে পরিচিত। আমরাও ছোটোবেলা যখন ছিলাম সেই পত্রিকা আমরাও দেখেছি। মুজিব কবিতায় রুকনুজ্জামান খান মমতা মাখা ভাষায় আমাদের জীবনের সকল স্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির কথা উল্লেখ করেছেন, তার উপস্থিতির কথা উল্লেখ করেছেন। স্বাধীন দেশের তিনি স্থপতি, জাতির পিতা। এই দেশকে ভালোবাসতে বলেই তিনি সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন। তার এই ভালোবাসা, দেশপ্রেম অমূল্য, অপরিসীম। বাংলার মানুষ, প্রকৃতি, আকাশ বাতাস সব জায়গাতেই তিনি বিরাজমান। প্রতিটি শিশুর অমলিন হাসিতে তার অকৃত্রিম উপস্থিতি। যতদিন বাঙালি থাকবে ততদিন তারা বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার জন্য আকুল হবে। রুকনুজ্জামান খান 1925 সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি দাদাভাই নামে সমধিক পরিচিত এবং তিনি পেশায় একজন সাংবাদিক ছিলেন। তিনি নাসিরউদ্দিনের সম্পাদিত শিশু সওগাতের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন। এরপর দৈনিক মিল্লাত, সাপ্তাহিক পূর্বদেশ, পাকিস্তান ফিউচার সিন্ডিকেট ইত্যাদি পত্রিকায় সাংবাদিকতা করেন। 1965 সালে তিনি জাতীয় শিশু কিশোর সংগঠন কচিকাঁচার মেলা গঠন করেন। তার প্রকাশিত অনেকগুলো উল্লেখযোগ্য নামকরা বই আছে, তোমরা তা পড়ে নিও। যেমন ছড়া, হাট্টিমাটিম টিম, খোকন খোকন ডাকপাড়ি, অনুবাদ আজব হলেও গুজব নয়, সম্পাদনা আমার প্রথম লেখা, ঝিকিমিকি গল্প সংকলন, বার্ষিক, কচিকাঁচা, ছোটদের আবৃত্তি ইত্যাদি। দাদাভাই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, রাষ্ট্রীয় 21শে পদক, জসিমউদ্দিন স্বর্ণপদক ও স্বাধীনতা পুরস্কার, মরণোত্তর ইত্যাদি পুরস্কারে ভূষিত হন। 1999 সালে দেশের এই প্রথিতযশা শিশু সংগঠক পরলোক গমন করেন। তার রচনাগুলো তোমরা সুযোগ পেলে তার বইগুলো সংগ্রহ করে পড়বে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখানে কয়েকটা শব্দের কঠিন শব্দ অর্থ, যেমন ধরো বনভূমি শব্দটা বনভূমি বলা যায়, কিন্তু সেটা সঠিক না, সেটা হবে বনভূমি, উচ্চারণটা হবে বনভূমি। বনভূমি শব্দের অর্থ হলো গাছপালায় ঘেরা জঙ্গল এলাকা। বালুচর, বালুর পলি জমে উৎপন্ন হয় যে চর।
সোনা ধান, সোনালি রঙের পাকা ধানকে বলা হয়েছে সোনা ধান। শিশু, চিরশিশু, শিশুকাল যে শিশুর মতো সহজ, অকৃত্রিম ও মমতাময়। আমরা আশা করি একদম সহজ ভাষায় লেখা একেবারে ছোট একটা কবিতা ভালো করে শিখবে এবং তোমরা পাঠের উদ্দেশ্য, কবিতা শব্দার্থ ভালো করে শিখলে খুব ভালোভাবে জানতে পারবে এবং ভালোভাবে কবিতাটা আয়ত্ত করতে পারলে সব প্রশ্নের উত্তর আশা করি লিখতে পারবে। তো আজকের মতো আমাদের পাঠ এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।